পুষ্পা টু মুভি ভারতের এমন একটি মুভি যা রিলিজ হওয়ার পরেই 10 দিনের মধ্যে 1000 কোটি টাকা আয় করে নিয়েছে। এই মুভি শুটিং হয়েছিল হায়দ্রাবাদ, উড়িষ্যা, বিশাখাপত্তনম আর শ্রীলঙ্কার মধ্যে করা হয়েছিল। আপনি কি জানেন, ফিল্মের মধ্যে আমরা যা স্মাগলিং এর সিন দেখতে পেয়েছি সেটা রিয়েল ছিল না, সেটা সিজিআই টেকনিকের দ্বারা করানো হয়েছে। এছাড়াও মুভির যতগুলো অ্যাকশন সিন ছিল সেগুলো এর দ্বারাই করা হয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই মুভির কিছু বিহাইন্ড সিন। আর এর সাথে আমরা জানবো যে মুভির ক্লাইম্যাক্সে যাকে কুনাল পান্ডিয়ার মতো দেখতে সে আসলে কে। বন্ধুরা, এই মুভির প্রথমেই আমরা একটা ফাইটিং সিন দেখতে পাই। সেখানে পুষ্পা জাপানিজ পোর্টে কিছু ভিলেনের সাথে লড়াই করতে দেখা যায়। আসলে এই সিন বিশাখাপত্তনমে শুট করা হয়েছে, যা আপনি এখানে দেখছেন। এর ফাইট সিনগুলো কিভাবে শুট করা হচ্ছিল আপনি এখানে দেখতে পাচ্ছেন। এই সিন শুট করার সময় আলু অর্জুনকে কিভাবে একটা কেবল দ্বারা টাঙানো হয়েছিল, তারপরে এটা ঠিকভাবে শুট হয়। এছাড়াও আপনি এই মুভির মধ্যে ট্রাকের সিনকে তো অবশ্যই দেখেছেন। এই সিনে আমাদের দেখানো হয়েছে অনেকগুলো ট্রাক একটি নদীর রাস্তা দিয়ে যাচ্ছিল, আর সেটা রাত্রির সময়। আসলে এই সিন দিনের সময় শুট করা হয়েছিল। যখন এই শুটটা হচ্ছিল তখন এপ্রিল মাস ছিল, সে সময় নদীর জল কম থাকে, তাই সেখানে ট্রাকলা খুব সহজে পার হওয়া যাচ্ছিল। আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই সিন কিভাবে শুট করা হচ্ছে। মুভিতে আমাদের এই সিন রাত্রির মধ্যে দেখানো হয়েছে, যেমনটা আপনি দেখতে পাচ্ছেন এটা কিভাবে দিনের মধ্যে শুট করা হচ্ছিল। আর এরপরে শেখাবত এই ট্রাকগুলো ধরে নেয়, সেখানে গুলি চালাতে থাকে। এখানে আপনি দেখছেন কিভাবে সেটা শুট করা হয়েছে। এই সিনে কিছু ট্রাক ব্লাস্ট হয়ে পড়ে যায়। এখানে আপনি দেখছেন সেটা কিভাবে সত্যি সত্যি রিয়েল ব্লাস্ট করা হয়েছিল। এই সময় যখন ট্রাকের মধ্যে কেশব পুষ্পাকে ফোন করে সেটা কিভাবে শুট করা হয়েছিল দেখুন। মুভির মধ্যে যখন শেখাবত বহুরূপী সেজে সবাইকে ধরে নেয়, সেটা উড়িষ্যার মলকানগরে শুট করা হয়েছিল। সেটা আপনি দেখছেন কিভাবে রিয়েলের মতো শুট করা হচ্ছে। যে পুষ্পা টু মুভির মধ্যে আমরা যতগুলো চন্দন কাঠ দেখতে পাই ওগুলো রিয়েল ছিল না, তাহলে এতগুলো চন্দন কাঠ কোথা থেকে এলো? এটা আপনাকে বলে দিই, এইসব চন্দন কাঠগুলো ছিল অরিজিনালের মতো দেখতে, কুক দ্বারা তৈরি করা হয়েছিল। তারপর এর মধ্যে রং করা হয় যাতে সেটা রিয়েল লাগে। তাছাড়াও আপনারা দেখতে পাচ্ছেন যে পুষ্পা টু এর ফিলিংসনকে কিভাবে শুট করা হচ্ছিল। আপনারা এখানে দেখছেন যে রশ্মিকা আর সুকুমার স্যার কিভাবে গান শুট করার জন্য তৈরি হচ্ছে। ওগুলো হার্ড অ্যাকশন সিন ছিল যেগুলি আলু অর্জুন করতে পারতো না। সেটাকে করার জন্য তার মতোই একটা লোক রাখা হয়েছিল। এর সময় আলু অর্জুনের বডি ডব্বল কিভাবে এই সিনগুলো করছে। তাছাড়াও আপনারা তো মুভির মধ্যে কিসিক গানকে অবশ্যই দেখেছেন আর খুব এনজয় করেছেন। ছেলেরা ডান্সে মেতে আছে, দেখছেন সেটা কিভাবে শুট করা হচ্ছিল। এরপর বন্ধুরা আপনাকে বলি, এই মুভি শেষে এই লোকটা কে ছিল? এর নাম ছিল তারাক পোনাপ্পা। তিনি পুষ্পা টু মুভির আগে আরো অনেক মুভিতে কাজ করেছেন। এর আগে রকি ভাইয়ের কেজিএফ মুভিতে সে কাজ করেছে। তারপর পুষ্পা টু যখন হিট হয় তখন তাকে বেশি লোক চিনে, সে বেশি ফেমাস হয়ে যায়। পর আপনারা এখানে দেখছেন শ্যুটের জন্য তাকে মেকআপ করা হচ্ছে। আর আপনারা যদি এই মুভিটা দেখেছেন তাহলে অবশ্যই কমেন্টে জানান যে আপনার মুভিটা কেমন লেগেছে।
এর সাথেই আপনাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আরও নতুন মুভির আপডেট সংক্রান্ত বিষয়ে আপনারা জানতে পারেন।